ম্যাম জি ম্যাম আমার প্রিভিয়াস ফেসবুক অ্যাকাউন্টটা হ্যাক হয়ে গেছে, তো আমি নতুন ফেসবুক অ্যাকাউন্ট খুলছি, তো ওইটা দিয়ে হচ্ছে রিকোয়েস্ট পাঠাইছি আমাদের গ্রুপে, বাট ওইটা এখন অ্যাকসেপ্ট করা হয়নি। ওকে, বলতে হবে বললেন, এখন আমি দেখতেছি। আচ্ছা Can I get the next to freshen up? Of course. আনোয়ার জাহিদ, হ্যাঁ অ্যাকসেপ্ট করে দিয়েছি। রাজীব, সুজান, আলামিন, সাকিব, আরো কে কে জানি রিকোয়েস্ট দিছে, আর আপনারা তো কেউ না নাকি? ওকে, সো বেসিক্যালি আমরা এরকমই কিছু একটা করতেছিলাম, তো এটার একটু আমরা মানে আপনারা করেছেন, তো আমি আপনাদের এই যে পার্টটা, এটা হচ্ছে আমরা একটু কোডে ওপেন করে ফেলি। স্ক্রিন শেয়ার দিয়েন। আমার স্ক্রিন শেয়ার হচ্ছে না? হচ্ছে তো? হচ্ছে আচ্ছা ম্যাম। আচ্ছা দাঁড়ান আবার দেখি। ওকে, তো এটা হচ্ছে বিশাল বড় আমরা একটা ইয়েতে নিয়েছি। প্রত্যেকটা এলিমেন্টের জন্য আমরা আলাদা আলাদা এখানে ডিভ টিভ নিয়েছি, কিন্তু দেখেন আমার ডিভের সাইজ আপনাদের ডিভের সাইজের চেয়ে একটু কম, বিকজ আমাদের একটা প্রত্যেকটা এলিমেন্টের সাথে সাপোজ আমাদের যদি সিএসএস এর মধ্যে কিছু এক্সট্রা এলিমেন্ট লাগে, ধরুন আমাদের স্টাইলের খাতিরে অনেক এরকম এক্সট্রা জিনিসপত্র লাগে, এখন সবগুলোর জন্য যদি আমরা ডিভ নিতে থাকি তাহলে তো আমাদের এইচটিএমএল বিশাল বড় হয়ে যাবে। হ্যাঁ, শুধু শুধু এত বড় করে তো লাভ নেই। তো আমরা সিএসএস এর মাধ্যমে, সিএসএস সিলেক্টরের মাধ্যমে আমরা সুডো কোড, যে কোনো সবগুলো এলিমেন্টের সাথে আমরা দুইটা সুডো এলিমেন্ট ফ্রি পাই। সুডো এলিমেন্ট বলতে আমরা সিএসএস দিয়ে ক্লাস ক্রিয়েট করে এখানে হচ্ছে একটার সাথে দুইটা ফ্রি পাওয়ার একটা সুযোগ আমাদের আছে। সেটা কিভাবে, সেটাই আজকে আমরা দেখব। তো দেখেন এইখানে আমি জাস্ট রেক্টাঙ্গেল গুলো নিয়েছি, এই চারটা নিয়েছি, এই চারটার সাথে এই দুটো ক্লাস, সেই ক্লাসটা ইউজ করেছি, যে কারণে আমার এখানে ডিভ গুলা কম লাগলো। এখন এই জিনিসটা আমরা করি হচ্ছে কিভাবে আমরা দেখাবো। তার পাশাপাশি কি জানি একটা আমি ওপেন করতে গেলাম, আচ্ছা একটা এক্সাম্পল দেখাতে যাচ্ছিলাম স্টাইলের। দেখেন এটার হচ্ছে আমরা লাস্ট ক্লাস একটু দেখেছিলাম মনে হয়, ওপেন করেছিলাম। তো এখানে দেখেন, এখানে এই যে সাইডে এরকম ফ্যান্সি ফ্যান্সি জিনিসপত্র, এই যে সাইডে এরকম, এগুলা তো আমরা বর্ডার দিয়ে তো নিচে দিতে পারি, উপরে দিতে পারি, ডানে দিতে পারি, বামে দিতে পারি। এই কোণার মধ্যে এরকম বর্ডার তো কিভাবে দেয়া পসিবল? এটার জন্য তো একটা ডিভ লাগবে, ডিভ নিয়ে তারপরে এটা এরকম হাইটাইপ দিতে হবে। তো এটার জন্য এরকম যেহেতু আমরা এখন আজকালকার যুগে এরকম ডিফারেন্ট ডিফারেন্ট আরো অনেক এরকম তামসা তামসা করে বেড়াই, যে কারণে আমরা হচ্ছে এই সুডো ক্লাসগুলোর ইউজ করলে ডিভের পরিমাণ আমাদের কমে যাবে। সো লেটস সি এটা কিভাবে ইউজ করা যায়, কিভাবে এটা আমরা ফ্রির জিনিস তো সবাই চাই। সো লেটস সি। তো আমি কি করব, এখানে হচ্ছে স্টাইল গুলাকে একটু রিমুভ করে দিব, কারণ আবার কি, আচ্ছা আমি কি খালি ইন্ডেক্স ওপেন করেছি, আমি জাস্ট পুরো ফোল্ডারটাকে নিয়ে এখানে ছেড়ে দিই। আসে নাই, আসছে, আসলো না, খারাপ ব্যবহার করবো।
ওকে, সো এই পর্যন্ত হচ্ছে আমাদের যেরকম ছিল সেরকমই। এখানে আমাদের কর্নারের ইয়েগুলো আমরা নরমালি এনেছি, তারপর এখানে যে সার্কেল, তারপর এখানে যে ইমেজ, এগুলো আপনারা যেভাবে করেছেন আমি ঠিক সেইভাবে এখানে করলাম। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এই এখানে দেখেন পকেটের জন্য 4টাই নিলাম। রেক্টাঙ্গেলের জন্য এখানে কি ছিল আমাদের হচ্ছে যে আমরা যেটা প্রজেক্ট ইমেজটা ছিল, ইমেজের মধ্যে অথবা যে কোনো ক্যারাম বোর্ডে আমাদের হচ্ছে 4 সাইডে 4টা, যেটা আপনারা সবাই করেছেন। ওটার সাথে সাথে দুইটা আবার এন্ডে 2টা করে কর্নার আছে। তো এইটা দিতে গেলে আমরা হচ্ছে জাস্ট কি করব, ওর যেই সুডো এলিমেন্ট গুলো আমরা ক্রিয়েট করতে পারি সেটা দিয়ে ক্রিয়েট করবো। তো ফার্স্ট অফ অল আমি আগে এটা দেখাই, ক্যারাম বোর্ডে না গিয়ে আমরা নর্মালি একটু দেখাই। ফার্স্ট অফ অল আমি হচ্ছে একটা সাপোজ H1 ট্যাগ নিয়ে নিই। হ্যাঁ, ইভিনিং তো একটা ট্যাগ হচ্ছে আমার এখানে একটা ক্লাস দিয়ে নিয়ে রেকর্ড হচ্ছে, তো ক্লাস ক্লাস দিব কোন ক্লাস নাই, নরমালি আমরা হচ্ছে এখানে সো আফটার নামে একটা হচ্ছে আমরা ক্লাস নিয়েছি। আফটার নামে কনফিউজ হয়ে যাবেন, এএফটি এএফটি নামে একটা ক্লাস নিলাম। তো এই এএফটি কে আমরা কি করব, একটা উইডথ দিয়ে দিই 300 পিক্সেল। এটা জাস্ট স্টাইলের সুবিধার্থে আমি করছি। হাইট দিয়ে দিই 300 পিক্সেল। তো ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই 000, উপরের দিকে E5 এটা কোথায় আসবে আমাদের এখানে উপরে, যে চলে আসছে। এখন আমি কি করব, সাপোজ ওই যে আমাদের ওখানে যেরকম ছিল, আমরা এটার সাইডে বা নিচে বা যে কোনো জায়গায় এলিমেন্ট গুলা যে আনতে পারি সেটা হচ্ছে দেখেন। তো আমরা শুধু এই আফটারের ভেতরের যে H1 টা আছে ওটাকে ধরবো, আফটারের ভেতরের যে H1 আছে সেইটাকে ধরে ওর সাথে দুইটা ওই যে ফ্রিতে কিভাবে আমরা এলিমেন্ট পাই সেটা দেখবো। সো এটা পাওয়ার জন্য ফার্স্ট অফ অল আমাদের যেটা করতে হবে, সো কি বলেছিলাম, সিএসএস সিলেক্টরের মাধ্যমে হচ্ছে আমরা এটা আনতে পারি। তো আমাদের কাজটা হবে এই জায়গাতেই, সিলেক্টরের এখানে। তো H1 ধরে, H1 তো সিলেক্ট লিখলাম, লিখার পরে আমাদের ওই যে হোভার দেখেছি না আমরা, এভাবে আমরা হোভার লিখতাম না। সো হোভারের তো আমরা একটা হচ্ছে কোলন দিতাম, এখানে আমরা 2টা কোলন দিব। সুডো এলিমেন্ট গুলাতে 2টা আমাদের কোলন দিতে হয়। 2টা কোলন দিয়ে আমরা হচ্ছে আফটার লিখবো অথবা বিফোর লিখবো। সো এই দুইটাই হচ্ছে আমাদের 2টা সুডো ক্লাস। সো বিফোর এন্ড আফটার দুইটা মোটামুটি একইভাবে কাজ করে। বিফোর দেওয়ার পর হয়ে গেল নাকি দেখে আসি। যদি আমরা কোনো ধরেন একটা উইথ হাইট কিছু একটা দিয়ে দেই, যেহেতু বললাম এটা একটা ক্লাস, 100 পিক্সেল হাইট, 100 পিক্সেল, একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই, ব্যাকগ্রাউন্ড কালার রেড, সেভ, রিলোড, কিছুই হলো না, কোথাওই আসলো না। তো এটা দিলেই হয়ে যাবে না, এটা দেওয়ার পরে আরেকটা ম্যান্ডেটরি কাজ করতে হবে, যেটা হচ্ছে কন্টেন্ট প্রপার্টিতে আমাদের ভ্যালু দিতে হবে এরকম একটা কোটেশন মার্ক, কোটেশন মার্ক কন্টেন্ট দিয়ে কোটেশন মার্ক দিতে হবে আমাদের ভ্যালু। এখন একটু আমরা দেখে আসি, একটা রিলোড দেই, স্টিল আমরা দেখতে পাচ্ছি না কোথায় কি হলো। H1 কি নিচ্ছি আমরা, H1 সেভ,
রিলোড। আচ্ছা, এখন আমরা একটু দেখি এটার অবস্থাটা কি দাঁড়ালো, একটু ইন্সপেক্ট করে দেখি। আচ্ছা, দেখ এখন আমাদের হয়ে যায় এই কাজ। H1 এর পরে দেখেন কিছু একটা আসছে, একটা বিফোর এর মতো কিছু একটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কিছু একটা এখানে দেখেন, ওখানে আমাদের এক্সিস্টিং, আমরা কিন্তু এখানে কোনো HTML এ তো আমরা কিছু করি নাই না, CSS এ করতেছি না, কিন্তু আমাদের কিন্তু এখানে HTML এ বিফোর নামটা চলে আসছে। তার মানে এখানে চাইল্ড কি থাকে, এখানে ভিতরে থাকে না, H1 এর ভিতরে তো চাইল্ড থাকবে নাকি, তো H1 এর ভিতরে দেখেন এই বিফোর চলে আসছে, দ্যাট মিনস এটা ওর চাইল্ড হিসেবে আছে। কিন্তু কি চাইল্ড, সুডো চাইল্ড, এখানে যেটাকে আমরা এই সিএসএস দিয়ে ক্রিয়েট করেছি। নাও এটা আসলে আছে, আমরা একটা হাইট উইডথ দিয়েছি, ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি, এটাকে দেখা যাচ্ছে না কেন, বিকজ এখানে হচ্ছে একটা ওই ব্যাকগ্রাউন্ড কালার এন্ড পুরো উইন্ডোর পিছনেও গিয়ে হচ্ছে লুকিয়ে গিয়েছে, রাইট। এন্ড দেখেন ওর হাইট উইডথ আসলে নাই, ওর হাইট উইডথ হচ্ছে ওর জাস্ট এই যেই H1 পর্যন্তই ওর এক্সটেন্ট, এর বেশি হচ্ছে এগুলাও ধরতে পারছে না, এগুলাও দিতে পারছে না। এটা যদি যাতে করে ও পায় সেটার জন্য আমাদের যেটা করতে হবে এখানে যদি আমরা, সেটা হচ্ছে এখানে আমাদের ফার্স্ট অফ অল পজিশন করে দিতে হবে অ্যাবসলিউট, এবং আমাদের যে H1 ট্যাগটাকে আমরা নিয়েছিলাম, তো অ্যাবসলিউট করে দিলে তো সমাজ ছাড়া হয়ে যাবে, ওকে হচ্ছে আবার সমাজে ফিরিয়ে আনতে হবে। সো পজিশন রিলেটিভ, এখন যদি খারাপ ব্যবহার করলে তাহলে সমস্যা আছে না, তো লেটস, এই যে দেখেন চলে আসছে। তো আমাদের আচ্ছা আরেকটা জিনিস, এর আগের বার হচ্ছে দেখাতে ভুলে গেছি। সো যদি আমরা হচ্ছে এখানে রিলেটিভ না দিলে অবশ্য সমস্যা নাই, কিন্তু এখানে আমাদের অ্যারো দিয়ে এখন যদি আমরা ওই যে টপ বটমের ভ্যালু গুলা দেই তাহলে কি হবে, ওই আমাদের যেমন 50 সাপোজ 50 পিক্সেল দিলে তো পিক্সেলই যাবে, 50% দেই, ও তো ওখানেই আছে, সাইডেই আছে। তো 50% দিলে আমাদের এই যে উইন্ডোটা ছোট ছিল, এই যে এখন হচ্ছে আবার বড় হয়ে গেল, এখন আবার এখানে চলে আসছে। তো আমাদের উইন্ডোর যেই সাইজ সেটার 50% নিতেছে। হ্যাঁ, তো আমাদের অবশ্যই ইউজুয়ালি স্টাইল গুলা ওর মধ্যেই লাগে, সো আমরা পজিশন রিলেটিভ দিয়ে দিব। তাহলে আমাদের বিফোর এর মধ্যে কন্টেন্ট দিতে হবে মাস্ট। এখন এই যে দেখেন এইটার মধ্যে যে বললাম খালি রাখতে হবে, তো খালি রাখার যে জিনিসটা, খালি আসলে বেসিক্যালি এটার মধ্যে আমরা কিছু একটা রাখতে পারি। তো এরকম নরমালি আমরা টেক্সট যদি রাখতে চাই এর মধ্যে আসলে রাখি না, কারণ এর মধ্যে টেক্সট রেখে আমাদের আসলে টেক্সট রাখার জন্য আমাদের টেক্সটের জিনিসপত্র আছে। তো এটার বিশেষ ইউজ আছে যেটা আমরা পরবর্তীতে দেখবো, এটার ভিতরে কিছু কিছু জিনিস রাখা যায় বা যেটা আমরা পরে দেখবো। আপাতত মানে মোস্টলি আমরা কাজ করতে গেলেও মোস্টলি দেখবো যে আমাদের এরকম স্টাইলিং এর জিনিসগুলোই বেশি আসে, আমাদের আসলে এখানে কন্টেন্ট রাখার ব্যাপারটা খুব একটা আসে না। তো যে কারণে বাট এটা আমাদের কিন্তু খালি একটা স্ট্রিং এখানে দিয়ে দিতে হবে, নাহলে এটা যদি আমরা খালি এমনিই খালি রেখে দিই তাহলে কিন্তু আবার এটা আসবে না। এখানে খালি রাখা মানে একটা স্ট্রিং দিয়ে, মানে এখানে ডাবল কোটেশন দিয়ে বেসিক্যালি আমরা একটা ওর একটা এন্টিটি যে আছে সেটা আমরা ক্রিয়েট করে দিলাম। এখন হচ্ছে আপনার পজিশনে আমরা লাস্ট ক্লাসে তো কত কিছু দেখছি, এখন যা দেখছি সব এখানে সেম ভাবে অ্যাপ্লাই করবে। ওকে, সো এখানে হচ্ছে আমরা যদি যা বলবো না বলবো সবই আমাদের আগের মতোই। সো এখানে হচ্ছে আমরা 50% দেওয়ার পরে যে H1 এর 50% নেমে গেল।
যাই করতে চাই না কেন এখানে করতে পারবো, বাকি সব আপনারা জানেন। সো মেইন পার্ট হচ্ছে আমাদের বিফোর এর কন্টেন্ট আর পজিশন। এখন আফটার জিনিসটা কি বলছিলাম তো দুইটা পাবো ফ্রি, তো একটা পাইলাম, আরেকটাও দেখি। এখন হচ্ছে এখানে দিলাম আফটার, সেম জিনিস। আমি হচ্ছে এখানেও আমাদের কন্টেন্ট লাগবে, কন্টেন্ট ছাড়া আসবে না। তো চলেন দেখি, খারাপ ব্যবহার করলে তো সমস্যা। আসবে দেখি, কোন এরকম লেখাটিকা আসছে? এই যে দেখেন আসছে কিন্তু। তাহলে এখন এটাকে যদি আমরা সাপোজ এখানে এই যে ব্যাকগ্রাউন্ড কালার টালার এগুলা যদি দেই লেখার জায়গায়, তাহলে কি হবে? তাইলে কিন্তু আপনার এখানে কালারটা চেঞ্জ করে দেই, প্রিন্ট করে দেই, সেভ, রিলোড। এখন দেখেন আবার দেখা যাচ্ছে না। হ্যাঁ, এটার কারণ হচ্ছে এই কালারটা কই দেয়া, ব্যাকগ্রাউন্ডে দেয়া। তো ব্যাকগ্রাউন্ডের কালারটা দিতে গেলে আবার আপনার এটা তো হচ্ছে চাইল্ড এলিমেন্ট, তো এটার মধ্যে আপনার এটা যে মেইন আমাদের H1 এর কিন্তু উপরে আসবে না, ও কিন্তু সুডো চাইল্ড, যেহেতু ওকে কিন্তু বেশি প্রায়োরিটি দিবে না, ওকে অবশ্যই পরে প্রায়োরিটি দিবে। তো এই জন্য আমরা কি করি, ওকে দেখার জন্য ওকে পজিশন দিয়ে দিই, কারণ পজিশন অ্যাবসলিউট করে দিলে আমরা কি জানি যে ও ভাসমান হয়ে যায়, রাইট? সো ও উপরে চলে আসবে, ও পরে আছে মানে হচ্ছে ও উপরে চলে আসবে ভেসে, যে কারণে আমরা ওকে পজিশন অ্যাবসলিউট করে দিলাম, এবার ও চলে আসছে। ওকে, তো এখন বিফোর আর আফটার যদি আমরা হচ্ছে কোনো পজিশন না বলে দেই, তাহলে দেখবেন যে এরা হচ্ছে একটা আসবে, বিফোরটা আসবে হচ্ছে যদি আমরা কোনো পজিশন না দিয়ে দিই, লাইক টপ বটম লেফট রাইট যদি আমরা না বলে দেই, তাহলে হচ্ছে তাহলে যদি এগুলোকে একটু ছোট করি তাহলে আর ডিফারেন্সটা বুঝতে পারবেন। একটা আসে হলো শুরুতে, দেখেন একটা শুরুতে আসছে, একটু বড় করি এই। তো দেখেন আমরা ডিসিকার এখানে হচ্ছে H1 এর ইয়েতে আমরা হচ্ছে দিয়েছি, এখানে প্রথমে আসতেছে আর আরেকটা আসতেছে শেষে, রাইট? দ্যাট মিন্স বলেন তো কোনটা কোথায় আসতেছে, কোনটা আগে আসছে, বিফোরটা পরে আসছে। হ্যাঁ, বিফোর আসতেছে শুরুতে, আফটার আসতেছে শেষে। তো এই দুইটার মধ্যে এই ডিফারেন্স, আর কোনো ডিফারেন্স নাই। বাকি সব আপনি এখন ওকে যা করবেন না করবেন সব সেম। এটাকেও আপনি পজিশন যে কোনো ভাবে সরাতে পারবেন, যে কোনো স্টাইল করতে পারবেন, এটাতেও আপনি যে কোনো ভাবে সরাতে পারবেন, যে কোনো স্টাইল করতে পারবেন। এমন না যে এটাকে হচ্ছে আপনি টপ থেকে 20 পিক্সেল দিলে 10 পিক্সেল দিলে বেশি যাবে, বা এটাকে টপ থেকে 10 পিক্সেল দিলে কম যাবে, রাইট? দুইটা আপনি পজিশন দিলে ওরা সেম জায়গায় যাবে। তারপর আপনি হচ্ছে যদি ওদেরকে লেফট থেকেও বলে দেন 10 পিক্সেল, তাহলে দেখেন ওরা সেম জায়গায় আছে, যেহেতু আমরা সেম দিছি ওরা সেম জায়গায় আছে। তো একটাকে সরায় দেই একটু 5 পিক্সেল, এই এখন দুইটাকে দেখা যাচ্ছে। হ্যাঁ, তো এরকম আমরা এখন জাস্ট এটাই হচ্ছে ডিফারেন্স, এই ডিফারেন্স আসলে কোনো ডিফারেন্স না। তো বাকি সব ওকে আমরা যেভাবে যা করব তাই ও করবে। অলরাইট, এখন আমরা তাহলে এই যে লার্নিংটা, এই বিফোর আর আফটার, এই লার্নিংটা আমরা কাজে লাগাতে পারি কই, যেহেতু আমরা দুইটা এলিমেন্ট ফ্রি পাচ্ছি। আর এই ক্যারাম বোর্ডের এখানে তো আর আমাদের কি কোনো টেক্সট চেঞ্জ করতে হবে, অথবা এখানে কি কোনো অ্যানিমেশন বা কোনো কিছু তো নাই না, ওরা তো জাস্ট এমনিতে আমরা বানায় রাখছি, এটা তো জাস্ট একটা ডিজাইন, নাকি না? ডিজাইন না, এটা তো কোনো কন্টেন্ট নাই। তো এই ডিজাইনের জন্য আমরা এই সুডো ক্লাস দিয়ে কাজ চালাতে পারি। তো চলেন দেখি এই সুডো ক্লাস দিয়ে আমরা কিভাবে হচ্ছে এখানে করব। তো এখানে আসলাম, এটাকে আমি এখন আপাতত অফ করে দিলাম, এটাকে আবার আগে স্বাভাবিক পজিশনে ফিরিয়ে নিয়ে যাই। এই তো এখানে আমাদের হচ্ছে রেক্টাঙ্গেলের জন্য 5 6 7 8 এই চারটা নেওয়া হয়েছে। তো রেক্টাঙ্গেলকে আমরা একটু স্টাইল করি,
রেক্ট্যাঙ্গেল কে আমরা হচ্ছে রেক্ট্যাঙ্গেল বেসিক্যালি আমরা ডিপগুলো নিয়েছি এই চারটা আমরা ধরেন এই চারটা রেক্ট্যাঙ্গেল আমরা বানাবো আর এই দুইটা সার্কেল আমরা ফ্রিতে নিয়ে আসবো সো লেটস গো বিফোর আফটার দিয়ে এখানে আমি হচ্ছে এই জায়গাতে আসি তো এখানে আমাদের হচ্ছে রেক্ট ছিল রাইট সো রেক্ট কে আমরা কি করব একটা উইথ দিব ফার্স্ট অফ অল তো এখানে কিন্তু আমাদের কমন ক্লাস আছে রেক্ট কে আমরা কমন ক্লাস ধরে নিয়েছি এবং ওখানে 5 6 7 8 দিয়েছি যাতে করে আমাদের যে কমন জিনিসগুলো যেমন এগুলোর সবগুলোরই সাইজ হচ্ছে কিরকম সবগুলোর সাইজ আমাদের উইথ হাইট এগুলো তো সেম বর্ডার সেম এই জিনিসগুলো যাতে আমাদের বারবার করতে না হয় আমরা কমন ক্লাস নিয়ে নিয়েছি এই জিনিসগুলো আমরা একসাথে দিয়ে দিব সো উইথ দিয়ে দিলাম হচ্ছে 25 পিক্সেল তারপর হাইট দিয়ে দিলাম সাপোজ 50% ওর যে প্যারেন্ট আছে ওটা 50% হবে আচ্ছা তো একটা বর্ডার দেই যাতে করে দেখতে পারি border 2 pixel solid brown দেখি ওকে নিচে নিচে আসছে 23 বা 25 খুব একটা জমা নাই 30 দিলাম ওকে চলবে আচ্ছা তাহলে এখন এগুলা তো নিচে নিচে আসছে কারণ চারটা ডিভ হিসেবে আছে এগুলাকে আমাদের কমনে আরেকটা কি করতে হবে সবগুলাই তো আমরা পজিশন অ্যাবসলিউট চাই তো সবগুলোর পজিশন একবারে কমনে অ্যাবসলিউট করে দিলাম রিলোড এই শেপ করলো সবগুলোর পজিশন ভেসে গেল এখন একটা একটা করে আমরা হচ্ছে বসাবো এইটার জন্য আমরা হচ্ছে যে ইন্ডিভিজুয়াল ক্লাসগুলো নিয়েছি সো এগুলো হচ্ছে 5 6 7 8 মনে রাখবেন আমি ভুলে গেলে বলবেন সো রেক্ট্যাঙ্গেলের পরে এখানে হচ্ছে 5 এর মধ্যে আমরা কি করব এখানে কাজটা কি আমাদের পজিশন সরানো নাকি না সো এখানে হচ্ছে আমরা তাহলে টপ থেকে দিব একটা ভ্যালু টপ থেকে হচ্ছে বললাম কোথায় থাকবে ধরেন 10% নিচে থাকবে তো কম হয়ে যাবে টপ থেকে ও মাঝে থাকবে তো রাইট সো টপ থেকে 50% নিচে ট্রান্সলেট কি এটা এখানে আনবো এখানে আনবো এখানে আনতে হলে টপেরটা সরাতে হলে ট্রান্সলেট এক্স ম্যাম তাই নাকি টপ 50% ও সরি ওয়াই একজন বললো আরেকজন বলে দিলেন না বুঝে মাইনাস 50% রিলোড এই মাঝে চলে আসলো তাহলে এখন এটাকে লেফট থেকেও একটা ভ্যালু দেই লেফট থেকে ও হচ্ছে 30% না 30 বেশি হয়ে যাবে 20% লেফট সাইডে বলবে মোটামুটি 18 দিলে আর একটু ভালো হয় মনে হয় ওকে তো এখন এটাকেও আরেকটাকেও হচ্ছে আমরা যেহেতু 5 এর পরে 6 কে আমরা হচ্ছে ওই সাইডে দিয়ে দেই তো 6 এটা হচ্ছে টপ থেকে টপের ভ্যালু ঠিক আছে এটা জাস্ট থাকবে কই রাইট সাইডে তো রাইট চেঞ্জ করলেই আমাদের হয়ে যাচ্ছে কি রে ও 5 ই রেখেছি 6 এই সাইডে চলে আসলো এখন হচ্ছে এটা 7 8 7 8 কে তাহলে আমাদের আবার সেম জিনিস করতে হবে তো 7 কে আমরা হচ্ছে
তো এখানে আমরা আবার আরেকটা কাজ করতে পারতাম, যেহেতু এই জিনিসটাও আমরা দুইবার লিখলাম, তো আমরা কি করতে পারতাম, এখানে আরো এক্সট্রা ক্লাস না ধরে আমরা হচ্ছে এখানে .5 কমা দিয়ে .6 এভাবে মাল্টিপল ইয়ে নিয়ে সিলেক্টর নিয়ে তারপর এখানে এই কাজটা হচ্ছে আমরা দুইবার করলাম, রিপিটেড করলাম। তো একবারে দুইটাকে সিলেক্ট করে একবারে দিয়ে দিলাম, এখন আর আমার এতগুলা লেখা বারবার লিখতে হবে না। ওকে, সো এরকম কিন্তু আমরা কমা কমা দিয়েও সেম কাজ করতে পারি, কোনো চেঞ্জ আসে নাই। খারাপ ব্যবহার করলে খুব খারাপ হবে, করে নাই খারাপ ব্যবহার, ভালো। সো 7, তো 7 কে আমরা হচ্ছে কই নিব, 7 কে আমরা এখানে নিব, রাইট, এখানে। কিন্তু একটা কাহিনী হচ্ছে, এটা তো লম্বা নিছি আমরা, এটা তো হচ্ছে আমরা চাইলে কি করতে পারতাম, চাইলে হচ্ছে এই দুইটাকে সেম সাপোজ রেক টাইপ 1 দিতে পারতাম, এটাকে রেক টাইপ 2 দিতে পারতাম, এরপর এগুলাকে হাইট কমায় দিয়ে উইথ বাড়ায় দিতে পারতাম। বাট আমরা আবার হচ্ছে একটু বেশি ডাইনামিক ভাবে কাজ করি। তো সাপোজ আমরা যদি কখনো এটার হাইটটা বাড়ায় দিতে চাই, তখন আবার ওখানে আলাদা করে উইথটাও বাড়ায় দিতে হবে, এক্সট্রা কাজ। সো আমরা কি করব, একবারে এখানে বাড়ায় দিলে যাতে চারটাই চলে আসে, সো আমরা একটু স্মার্টলি কাজ করব। তাহলে এইটাকে তাহলে এখন কি করার বলেন, এই দুটাকে কি করব, এই দুইটা যে লম্বা হয়ে স্কেল দিয়ে কি করব, ম্যাডাম ওই ডিগ্রি হিসেবে ইয়া করতে হবে, স্কেল মানে দিয়ে 180 তে হচ্ছে মুভ করায় তারপরে ডিগ্রি। সো এটা কি স্কেল নাকি কি, ভ্যালুটা কি? জি ম্যাডাম স্কেলে স্কেল ভুলে গেছি। আপনাদের কি দেখাইছি আমি স্কেল টেল? না ম্যাডাম ওইভাবে আমি করছি। ঠিক আছে, তাইলে ঠিক আছে, তাই তো বলি এত দূর চলে গেছি। তো এখানে স্কেল যেটা বললেন সেখানে আসতেছি, বাট এখন যেটা আমাদের দরকার সেটা হচ্ছে এই ট্রান্সফর্মের এখানে আমরা কিন্তু এটাকে ধরেন নরমালি আপনারা একটু বলবেন যে এটাকে ঘুরাই দিলেই তো হয়ে যায় না, কারণ ঘুরায় কিভাবে সেটা আপনারা জানেন না, সেটা আমি বলবো ঘুরানো যাবে কি যাবে না, না গেলে বলবো যে যাবে না, কিন্তু এটাকে ঘুরাই দিলেই তো হয়ে যায় নাকি। তো ঘুরানো আসলে যায়, সিএসএস দিয়ে আমরা ঘুরাইতে পারি, তো সেটাই আমরা দেখবো কিভাবে ঘুরায়। তো এটা ঘুরানোর জন্য ট্রান্সফর্ম আমাদের দিতে হবে। সো ট্রান্সফর্ম প্রপার্টির আন্ডারে এসব চলে আসে। আমরা তো ট্রান্সলেট দেখছিলাম, আরো অনেক অনেক ভ্যালু আছে, আস্তে আস্তে আমরা দেখবো। সো ট্রান্সফর্ম দিয়ে দিব হচ্ছে আমরা রোটেট করব। আমরা কিভাবে, কত ডিগ্রি রোটেট করতে হবে বলেন দেখি, একটু দেখি আপনাদের জ্যামিতি কেমন স্ট্রং। 180 60, আচ্ছা দিয়ে দেখি 180, তারপর আমরা এখানে ইউনিটটা দিতে হবে ডিগ্রি, সো ডিগ্রির জন্য ডিইজি আমাদের বলে দিতে হবে। তো এখানে কই রাখি, আচ্ছা তো 180 অ্যাকচুয়ালি ঘুরেছে, কোনটা 7 কে করলাম না, হ্যাঁ। তো 7 দেখেন 180 আসলে ঘুরেছে, কিন্তু যেহেতু 180 ঘুরালে কি হয়, একটু আপনাদের একটু পেইন্টে নিয়ে যাই, জ্যামিতি মনে করাই। হবে 90 ডিগ্রি হবে ম্যাম 360 ডিগ্রি হবে। হ্যাঁ 360 ডিগ্রি তো 90 আবার ডিগ্রি আগের জায়গায় চলে আসবে। আচ্ছা সমস্যা নেই, দেখি আমরা। এই হচ্ছে আমাদের একটা ধরেন নরমাল একটা রেক্টাঙ্গেল, তো এত ফ্যান্সি ভাবে ঘুরবে না, কিন্তু আর কি ঘুরানোটা মনে করাই। তো এখানে যদি আমরা হচ্ছে এভাবে এই যে দেখেন ডিগ্রিটা দেখা যায় কিন্তু বেঞ্চ 3D তে। তো আমরা যদি এটাকে ঘুরাইতে 180 ঘুরায় ফেলি, তাহলে কিন্তু আসলে ডিফারেন্স আমরা বুঝতে পারবো না, কারণ ও ডান দিক থেকে বাম দিকে চলে যাবে এরকম। তো আমরা ঘুরায় চাই কি ও লম্বা হয়ে যায়, তাহলে কত ঘুরাইতে হবে, 90 ডিগ্রি। তো 180 ডিগ্রি দিলেও আমরা বুঝতে পারবো না, আবার হচ্ছে 360 দিলেও বুঝতে পারবো না।
ঘুরলো কি ঘুরলো না। এখানে যদি কন্টেন্ট থাকতো তাহলে বুঝে যেত। 360 দিলে তো আবার আগের জায়গায় চলে আসবে, রাইট? তো এখানে হচ্ছে -90 ডিগ্রি 90 ডিগ্রি দিলে হচ্ছে সোজা সোজা ঘুরবে, আর এছাড়া বাকি ডিগ্রিও তো দেয়া যায়, সমস্যা নাই। তো লেটস সি, ওখানে হচ্ছে আমরা আবার নর্মাল জায়গায় চলে যাই, ডোন্ট সেভ। তো এখান থেকে আমরা একটু ডিগ্রিটা দিয়ে দেখি, চেঞ্জ করে দেখি। সো ধরেন 0 ডিগ্রিতে কোথায় আছে, নর্মালি আছে। এখন হচ্ছে ওকে আমরা ঘুরাই, এই যে ঘুরতেছে। তো 90-র মধ্যে সুন্দর মতো আসবে, 90 আমরা দিব। তো 80-তে দেখেন আবার আগের জায়গায় গেল, আবার ব্যাপারটা ঘুরলো, ঘুরে সো বেসিক্যালি 360 ডিগ্রিতে দুইবার ঘুরে আবার আগের জায়গায় চলে আসবে। এর চেয়ে বেশিও দেওয়া যায়, বেশি দিলে বেসিক্যালি ওটা 360-র পরে আপনি যত দিবেন ওটা আবার বেসিক্যালি 0 থেকে স্টার্ট হবে, কাউন্ট করবে। মজার ব্যাপার হচ্ছে এখানে আপনি মাইনাস ভ্যালুও দিতে পারেন। ধরেন -0 ডিগ্রি তো সেন্স মেক করে না, কিন্তু আর কি বেসিক্যালি 0 ডিগ্রি মানে মাইনাসে ভ্যালু দিলে বেসিক্যালি চেঞ্জটা কি দেখতেছেন, কি হচ্ছে, কি ডিফারেন্স? ম্যাডাম উল্টা ঘুরতেছে। উল্টা ঘুরতেছে। এই সো মাইনাস ভ্যালু দিলে এখানে ঘুরবে উল্টা, ডিগ্রি নাই হয়ে যাবে। আচ্ছা, তো তাহলে আমাদের এখানে আমরা দেখলাম যে 90 ডিগ্রি দিলে সুন্দর মতো ঘুরে যাচ্ছে, মানে আমরা যে পজিশনে চাই সেই পজিশনে থাকতেছে। ওকে, এখন তাহলে এটাকে আমরা এই জায়গায় আনি। এই জায়গায় আনার জন্য সো এই 90 ডিগ্রি আসলে ঘোরা আমরা কি চাই, দুইটার মধ্যেই হোক। তো 7 আর 8, রাইট? 8 নাকি না অন্য কিছু ছিল নাকি? 7 আর 8 ছিল। ওকে, না ঠিক আছে, দুইটাই ঘুরে গেল। এখন এদেরকে হচ্ছে মাঝে আনতে হবে, মাঝে মানে পজিশন ডানে বামের পজিশনটা তো দুইটাই সেম থাকবে। তো আমরা হচ্ছে লেফট থেকে এইখানে আবার একটু ঝামেলা হবে, এই ট্রান্সফর্মের যে ব্যাপারটা সেটাও করে হচ্ছে ওর অরিজিনাল ভ্যালু দিয়ে। তো এখন যদি আমি ট্রান্সফর্ম তো এখানে আর কাজ করবে না, তো আমার ট্রান্সফর্ম তো এখানে যেমন ট্রান্সফর্ম ট্রান্সলেট এক্স ওয়াই যেমন আমরা এখানে পাশে পাশে দিয়েছিলাম, যেহেতু ট্রান্সফর্ম প্রপার্টিরই একটা ভ্যালু এটা, তো আমাদের রোটেটের পাশে এখানে পাশে লিখতে হবে ট্রান্সলেট এক্স -50%। সেভ। একটু এখানে খারাপ ব্যবহার করলো, কারণ এখানে আমাদের একটু মনে আছে আমাদের অরিজিনাল যেই ও বেসিক্যালি এখানে ঘুরে গেলেও ওর এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস ও চেঞ্জ করে না। হ্যাঁ, তাহলে ওর এক্স অ্যাক্সিস কিন্তু আসলে ডানে বামে না, ওর এক্স অ্যাক্সিস কোনটা, ওর অরিজিনাল সাইজ তো এরকম ছিল, তো ওর এক্স অ্যাক্সিস হচ্ছে এই সাইডে, ঠিক আছে? ওটা কিন্তু ও চেঞ্জ করে না আমরা রোটেট করে দিলে। তো এখন আমরা যদি ওকে ট্রান্সলেট ওয়াই দিয়ে একটু কমায় দিই তাহলে আবার বেশি চলে যাবে। তো তার মানে আমাদের হচ্ছে এখানে কি করতে হবে, মাইনাস দিয়ে দিলে হচ্ছে, তাহলে আমাদের ওকে জাস্ট অতটুকু অ্যাডজাস্ট করতে হবে যতটুকু হচ্ছে ও এখান দিয়ে না যায়। তো আমরা এখানে পারি যেটা সেটা হচ্ছে একটু বেসিক্যালি এটা মেক সেন্স করবে না, সেন্স লাভ হচ্ছে না। তো যেহেতু ওর এই অ্যাক্সিসটা আমরা একটু চেঞ্জ করে দিছি রোটেট করার কারণে, তো এখানে এইভাবে হচ্ছে এটা জমবে না, এটাকে আসলে এখানেই আমাদের ওই পার্সেন্টেজের মধ্যে আমাদের ডিজায়ার যে জায়গায় আমরা রাখতে চাই সেটা আমাদের রাখতে হবে। তাহলে আমরা কোথায় রাখতে চাই, আমরা রাখতে চাই হচ্ছে এই জায়গায় থাকলে মোটামুটি আমাদের চলতেছে। তাহলে 47% আমরা দিয়ে দিলাম। বুঝতে পারছেন কেন কাজটা হচ্ছে না, মানে কেন পারফেক্টলি ওইভাবে মাঝে থাকছে না? কারণ আমাদের এখান থেকে আমরা লেফটের ভ্যালু দিছি, লেফট সাইড থেকে, কিন্তু ওর অ্যাক্সেস তো সেম না। তো এখন লেফটের থেকে 50% একটা হচ্ছে আমাদের পয়েন্টটা কি ছিল, যে আমরা ওর এক সাইড থেকে 50% দেওয়ার পর ওর নিজের যেই উইডথটা থাকে ওর হাইটটা থাকে ওইটার 50% আমরা উপরে উঠাই দিই। এখন ও তো এখানে যদি আমরা ওর নিজের উইথের 50% ডানে চলে যায় তাহলে অনেক চলে যায়, আর যদি হচ্ছে
উপরে ওর নিচে চলে যায় তাহলে কিন্তু হচ্ছে স্টিল ওর যে অ্যাকচুয়াল আমরা যে কাজটা করতে চাইছি ডানে বাম থেকে আনতে চাচ্ছি সেটা কিন্তু হচ্ছে না। ওই ভ্যালু যদি এমন হতো যে আমার ওয়াই অ্যাক্সিসে আমি যতটুকু এখানে লাইক ওয়াই অ্যাক্সিসে আমরা এক্স অ্যাক্সিসের 50% দিতে পারলে তখন হলো হয়তো ভ্যারিয়েবল করতে পারলে। তো সেই দিকে আমরা যাচ্ছি না, আমরা নর্মালি 47 এখানে হচ্ছে দিয়ে দিলাম, ডান। তারপর এটাকে হচ্ছে একটু উপরে উঠায় দিব, আরো উপরে লাগবে। তো টপ থেকে দেখি আমরা 0 দিলে কোথায় থাকে, 0 দিলে হচ্ছে এখানেই থাকবে, কারণ ওর অ্যাকচুয়াল এখানে কিন্তু ওরকে রোটেট করলে এখানে ওর মাথাটা থাকতো, তো 0 দিলেও এখানে থাকবে। তাহলে আমাদের একটু উপরে উঠাতে হবে যেহেতু, তো আমরা কি দিব, মাইনাস হচ্ছে কত পিক্সেল দিলে চলবে, 10 পিক্সেল দিলে মোটামুটি না চলবে না, 10% ওকে चलेगा, maybe 15 না 5 ওকে। তাহলে এখন তো আমাদের দুইটাই এখানে আছে। তো এই টপের যে ভ্যালুটা এটা আমরা আসলে এখানে দিব না, এটা দিব আমরা 7 কে আলাদা করে ধরবো, তারপর টপের ভ্যালু দিব 8 কে আলাদা করে ধরবো, তারপর জাস্ট বটম করে দিব এটাকে, এই চলে আসলো। আচ্ছা তাহলে এত তামসা কেন করলাম, ধরেন এটাকে তো দুইটা আলাদা করে এখানে আমি ওইভাবে নিলে তো খুব একটা সমস্যা হতো না, এত তো ডাইনামিক হওয়া দরকার ছিল না। তো এখন দেখেন ডাইনামিক হওয়ার যে একটা রিজন বললাম, উইথ হাইট কোনো সময় কমালে বাড়ালে যেটা হবে সেটা তো নাও হতে পারে, আমরা সবসময় সেম রাখতেই পারি, কিন্তু এখানে ধরেন এই রেক্টাঙ্গেল গুলা যেহেতু চারটা আমাদের সেম, তো আমি এখানে রেক্ট এর মধ্যে নিলাম, তাহলে আফটার নিলে কি বলেছিলাম, কি আসবে মাস্ট, ম্যাডাম আফটার কন্টেন্ট। আফটার কিন্তু এইভাবে নিলে কিন্তু এখানে কোনো কিছুই আসবে না। এই রিলোড দিলাম, সেভ করলাম, এখানে যাই, এখানে দেখেন কাদের আফটার নিলাম, এদের আফটার নিলাম, এই যে রেক্টাঙ্গেলের এখানে হচ্ছে কোনো কিছু কোনো অ্যারো নাই, কারণ ওদের ভিতরে কোনো চাইল্ড নেই অবশ্যই। তো কন্টেন্টটা নেয়ার পর এভাবেও যদি কন্টেন্ট দেই স্টিল আসছে না, আমাদের ওই স্ট্রিংটা পর্যন্ত যেতে হবে। এখন দেখেন সব চলে আসছে এই আফটার, ওকে। তো দিলাম বিফোর এর ক্ষেত্রে সেম, জাস্ট চাইল্ডটা ক্রিয়েট হয় কোথায়, জাস্ট ওর মধ্যেই ক্লাসটা আসে। আচ্ছা তো কন্টেন্ট দেওয়ার পর আমরা হচ্ছে তাহলে এখন পজিশন অ্যাবসলিউট করতে হবে, জানি পজিশন অ্যাবসলিউট করে দিলাম। এরপর এখানে হচ্ছে আমাদের একটা, আচ্ছা উইথ হাইটটা আমরা হচ্ছে ওর যে রেক্টাঙ্গেলে উইথ দিলাম 30 পিক্সেল, তো আমরা সেই 30 পিক্সেলই দিব, হাইটও দিব আমরা 30 পিক্সেল, বর্ডার দিব 2 পিক্সেল, সলিড ব্রাউন, রিলোড, এই চলে আসছে। এটাকে কি করতে হবে, সার্কেল করতে হবে। তো এটার জন্য আমরা দিব বর্ডার রেডিয়াস 50%, সেভ, রিলোড, আচ্ছা তো এই চলে আসলো। এখন দেখেন এটা আমাদের রেক্টাঙ্গেলে দেওয়ার পর সবগুলোতেই চলে আসছে, এন্ড ওদের পজিশনটাও আমাদের আলাদা করে চেঞ্জ করতে হবে না। আমরা রেক্টাঙ্গেল অবশ্য চারটাতেই দিয়ে দিতে পারতাম আলাদা বিফোর আফটার নেওয়ার জন্য, কিন্তু পজিশন দেওয়ার ক্ষেত্রে আবার চারটার ক্ষেত্রে আলাদা আলাদা করে দিতে হতো, যেহেতু আমরা এখানে একটাই এলিমেন্ট নিয়েছি আর এগুলাকে হচ্ছে জাস্ট আলাদা করে আমরা শুধু রোটেট করে দিয়েছি, সো ওদের কিন্তু সবার এই আমরা যে সুডো ক্লাসগুলো দিচ্ছি সেগুলো কিন্তু হচ্ছে আমরা যখন পজিশন দিব সবগুলো একসাথে আমাদের হয়ে যাচ্ছে, সো ইটস
convenient for us. তো যেহেতু যখন এরকম ডুপ্লিকেট কাজ থাকবে তখন আমরা এরকম স্মার্টলি কোডটা করার চেষ্টা করব। যেটা আমি হচ্ছে বারবার বলি সেটা হচ্ছে আমাদের ওই কম্পিউটারের জন্ম থেকে এই পর্যন্ত আমরা কম্পিউটার রিলেটেড যাই করি না কেন, ইভেন আমরা লাইফও যা করি না কেন, সেখানে আমাদের গোল অ্যাচিভের ক্ষেত্রে ওই মিশন একটাই থাকে, সেটা হচ্ছে ইফিসিয়েন্সি। আমরা কত কম সময়ে বেশি কাজ করব। তো এখানে আমরা যদি এরকম ভাবে কোডটা করতেছি তখন আমাদের কি হচ্ছে, আমাদের কোড কম লাগতেছে, দ্যাট মিনস আমাদের স্পেস কম লাগতেছে। আমাদের যদি কোড কম লিখতে হয় তার মানে সময় বাঁচতেছে, তো কম সময়ে বেশি কাজ হচ্ছে। সো দ্যাটস দ্য আলটিমেট গোল। তো that's the another reason for doing this way. So এখানে হচ্ছে এটা দিলাম, তো আফটারও তো সেম কাহিনী হবে। তো আফটারও একটা ক্রিয়েট করে ফেলি। আফটার একটা ব্যাকগ্রাউন্ড কালারও দিব। এই যে আমি ব্যাচটা ছাড়লাম, আমাকে তো ক্রিয়েটিভ শান্তি দিল না, সেমিনার দিয়ে দেয় ওই টাইমে। আসলে পড়ালেখা আর করতে দিবে না আমাকে। ওকে, এটা হচ্ছে আনলাম। আচ্ছা, এটা আনার পরে আমাদের হচ্ছে পজিশন দিতে হবে, দুইটা তো সেম জায়গায় রাখা আছে। তো এগুলাকে আমরা হচ্ছে একটু আপ দেই, 0 লেফট দেই, আপাতত টপ লেফট 0 দিব, 0। এটা হচ্ছে বটম 0 লেফট 0। লেটস সি, চলেন দেখি। এই দুইটা দুই কর্নারে চলে আসছে। এখন এটাকে আমরা একটু পজিশনটা সুন্দর মতো করি, যেটা আপনারা কেউই করেন নাই। আচ্ছা, সো লেফট থেকে হচ্ছে দেখেন ওর বর্ডারে এসে বর্ডার থেকে আবার ওর নিজের বর্ডার শুরু হয়। তাহলে ওকে যদি আমরা মাইনাসে দিয়ে দেই, লেফট থেকে এখানে মাইনাস 2 পিক্সেল, তাহলে এই যে এটার মধ্যে দিলাম, যেহেতু এটা একদম পারফেক্টলি লেফটে জায়গা মতো আছে, তো এটাকেও হচ্ছে আমরা কি করব, এই লেফটের মধ্যে -2 পিক্সেল দিয়ে দিলাম। সেভ, রিলোড, আসলো। এখন আবার হচ্ছে আমরা টপের যে ভ্যালুটা সেটাও চেঞ্জ করি। টপের ভ্যালুটা কোথায় থাকলে হচ্ছে একদম পারফেক্টলি থাকে সেটা আমরা এখান থেকে একটু চেক করে আসি, আন্দাজে না দিয়ে। বটম সো মোটামুটি এই জায়গায় থাকলে ব্যাপারটা খারাপ হয় না। সো 15 পিক্সেল or 16 or 17 এর মধ্যে রাখলেই হবে। সো 16 পিক্সেল আমি দিয়ে দিলাম। তাহলে বটম আর হচ্ছে এই টপ, এটা হচ্ছে কি হবে, 16 পিক্সেল। সেভ, রিলোড। ও -16 পিক্সেল নাকি না, আচ্ছা একটু উল্টা দিয়ে দিছি, এইটা হবে বটম। হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই, একটা দিলেই মাইনাস মাইনাস, বাইরের দিকে যাবে তো ভিতরের দিকে যাবে না। তো এই হলো, হয়ে গেল। ইয়েলোর জায়গায় আমরা একটু ডিমড একটা কালার দেই, এক্সট্রা দিব, কপি এন্ড ওকে। এই হচ্ছে অবস্থা বিফোর আফটার। আচ্ছা, স্কেল যেটা বলছিলেন, স্কেল দিয়ে হচ্ছে, স্কেল বেসিক্যালি আমরা এই যে উইথ হাইট এগুলার, ধরেন যে কোনো একটা জিনিস, ধরেন এই জিনিসটা, হ্যাঁ এই ইমেজটাকে আমি কি করতে পারবো, এটাকে কোনো ধরেন উইথ হাইট টাইট না দিয়ে, অথবা ধরেন এই বিফোর আফটার যেগুলো নিলাম
ধরেন পুরা রেক্ট্যাঙ্গেলকেই আমি হচ্ছে সাপোজ যেইভাবে আছে যা আছে সেটাকে আমি কি করব, রেক্ট্যাঙ্গেলকে হচ্ছে আমি হোভার করলে আমি চাই যে ওর হচ্ছে যেই হাইট উইথ যা আছে না আছে ওগুলো একটু কমে যাবে, তো আমার কি করতে হবে, একটু ক্যালকুলেট করতে হবে, তারপর ওটা বের করতে হবে, তো এটা ঝামেলা, রাইট? তো আমরা কি করতে পারি এখানে, ইনস্টেড আমরা হচ্ছে ট্রান্সফর্ম স্কেল কারণ পরে 0.8 এটা দেওয়ার মানে হচ্ছে ওকে যখন আমরা হোভার করব তখন, আচ্ছা বাকি এটার মধ্যে তো আরো ট্রান্সফর্ম ছিল, যে কারণে ওটা হচ্ছে, তাহলে আমি জাস্ট একটাকে ধরি, 5-6 কে দিলে কোনো ঝামেলা হবে না, তো আমি 5-6 কেই ধরলাম, কারণ যেহেতু ওই যে 7-8 হচ্ছে আবার ট্রান্সফর্মের আরো ভ্যালু আছে, তো ওগুলা হচ্ছে হোভারে যেহেতু আমরা স্কেল দিলাম ওই ভ্যালু গুলা পাবে না। তো এই আমি হচ্ছে স্কেলের মধ্যে কি দিলাম, 5-6 ওভার, আচ্ছা 5 ওভার 6 ওভার সেভ। আচ্ছা এখন আমাদের 5-6 তাহলে কোনগুলা, এটা আর এটা, আচ্ছা এগুলার মধ্যেও কি ছিল ট্রান্সফর্ম, ও আচ্ছা ট্রান্সলেট ছিল, তো এটাও দিয়ে দেই, এটা হচ্ছে কপি করে জাস্ট হোভারের ক্ষেত্রে মানে স্কেলের পাশে ও যখন ট্রান্সলেটের ভ্যালু পাচ্ছে না তখন ওকে ও আবার ওই 0 করে ফেলতেছে, তো সেটা তো আমরা চাই না। আচ্ছা এখানে দেখেন হোভার করার পর ট্রান্সলেট ওয়াই পাচ্ছে ঠিকই, ও ঠিক আছে, কিন্তু আবার মাইন্ড নিচের থেকে আসতেছে, তো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ট্রান্সফর্ম অরিজিন দিয়ে দিতে হবে সেন্টার না, উপর থেকে নিচে, তো মিডল, উপর নিচে জানি ওটারে কি বলে, সেভ, আচ্ছা উপর নিচে দেখুন, ট্রান্সফর্ম অরিজিন ভ্যালুস, তো নরমালি হচ্ছে ওদের লাইক উপর থেকে নিচ এন্ড ডানে বামে হচ্ছে লেফট থেকে থাকে ডিফল্ট ভ্যালু, তো আমি হচ্ছে উপর নিচে মাঝে দিতে চাইলে ডানে বামে তো সেন্টার, কিন্তু টপ বটমের কি 50% ছাড়া এমনিতে টপ বটমের সাথে আর কিছু নেই, টপ বটম মিডল টিডল টাইপ কিছু নেই, ট্রান্সফর্ম অরিজিন এটা 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 আপনাদের বুঝাবো পরে, আপাতত সেন্টার, left center right top bottom, left center right top center 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 হওয়ার কথা, তো কাজ করার কথা, আচ্ছা এটা কি এখানে দিব, ট্রান্সফর্ম অরিজিন, আচ্ছা ওভারে দিয়েছি ট্রান্সফর্ম অরিজিন, অরিজিন অরিজিন সেন্টার সেন্টার রিলোড, না আচ্ছা এটা আবার ইয়েতে পাই নাই, আচ্ছা যাই হোক এটা হচ্ছে কোনো একটা ভাবে ওর ট্রান্সফর্ম অরিজিন প্রপার্টি দিয়ে হচ্ছে ওর যেই বেসিক্যালি ও এই যে ট্রান্সফর্মের ভ্যালু গুলা নিচ্ছে এটা কোন সাইড থেকে নিবে সেটা হচ্ছে ও ডিসাইড করতে পারে, বাট এখানেও আমরা হচ্ছে স্কেলের মধ্যে এক্স ওয়াই দিতে পারি, তো একটু এক্স দেই তাহলে আর ঝামেলা থাকতেছে না। এই যে দেখেন এখানে হচ্ছে আমাদের মাঝের থেকে আসতেছে, হ্যাঁ তারপর ওয়াই দিলে ওটা আসবে হচ্ছে এই এইভাবে এইভাবে উপর নিচে, আচ্ছা এটার ক্ষেত্রে ঝামেলাটা কি হলো,
অরিজিনটা কাজ করলো না কেন করছে। আচ্ছা যাই হোক, দেখবো না, এটা আই গেস অন্য কোথাও বসাতে হবে, এখানে বসাইতে হইতে পারতো। আচ্ছা ওটা পরে, কিন্তু এখানে হচ্ছে আপনার ওই স্কেলের কাজ হচ্ছে এরকম, স্কেল দিয়ে সো এক্স ওয়াই আর নরমালি তো নরমালি ও হচ্ছে বেসিক্যালি 0.8 মানে ও 80% হয়ে যাবে। 1 হচ্ছে ওর ডিফল্ট ভ্যালু, নরমালি থাকে 1 মানে 100%, 2 দিলে ও 200% এরকম বড় হয়ে যাবে। সো যে কোনো জিনিস আমরা যদি চাই এরকম কোনো ইফেক্ট রাখতে, অবশ্যই ট্রানজিশন দিলে ব্যাপারটা আর একটু স্মুথলি হবে, দ্যাট উই নো। সো এরকম স্কেলের কাজ হচ্ছে এটা, উইল সি কাজ করতে করতে যখন আসবে তখন তো আবার দেখবো। আর এমনিতে প্রপার্টি গুলা ট্রান্সফর্মের সবগুলো প্রপার্টি নিয়েও আরো থরলি হবে। বাট এই বিফোর এন্ড আফটার এর জিনিসটা বুঝছে নাকি? জি ম্যাম। জি ম্যাম। ওকে, সো বিফোর আফটার পারবেন? জি ম্যাম। তাহলে এখন সেম আপনাদের হোমওয়ার্ক থাকবে, সেম হোমওয়ার্কের মধ্যে আপনারা ওটার মধ্যে ওই ফাইলটার মধ্যে করেন না, আমি যেরকম এখানে আরেকটা ফাইল ক্রিয়েট করে কপি পেস্ট করে করলাম, আপনারা হচ্ছে এরকম কি আমার ফাইল কার সাথে শেয়ার হয়? আচ্ছা না, আমার সাথেই শেয়ার হয়। ওকে ওকে, তো এখানে হচ্ছে কনসার্নিং ব্যাপার। আচ্ছা তো এখানে যেটা বলছিলাম, এখানে আপনারা সেম কাজটা যেটা করলেন ওটা এখন জাস্ট বিফোর আফটার দিয়ে রেক্টাঙ্গেলের এই জিনিসটা হচ্ছে বিফোর আফটার দিয়ে করবেন, রাইট? এটাই হচ্ছে আপনাদের হোমওয়ার্ক আজকে। আর এখন আসেন, কে কে জানি রেডি ছিলেন, তো যারা রেডি ছিলেন না, তো তিনজন না, এর সময় নাই, দুইজন কে আমি হচ্ছে একটু র্যান্ডমলি চুজ করি, তারা হচ্ছে একটু বলেন। আচ্ছা তো আমি এভাবে না দেখে আমি হচ্ছে বলি 7 নম্বরে যে আছে তাকে হচ্ছে আমি চুজ করবো। সো যাই পার্টিসিপেন্টস যাই, 1 2 3 4 5 6 7, হাসান মাহমুদ স্যার আছেন? জি স্যার। স্যার আপনি কোন টপিকটা চুজ করলেন? কোনটা? ওমা কিছু তো বুঝি না। আচ্ছা তাহলে আপনি বাদ। পরে এখন সৌরভ ইসলাম। আমি এত ফোনে ছিলাম ম্যাম, কারেন্ট ছিল না, প্রস্তুতি নিতে পারিনি। এই সব করলে তো হবে না, তাহলে আনোয়ার জাহিদ। আনোয়ার জাহিদ স্যার আছেন? না, হচ্ছে না। তারপর কে? সিয়াম স্যার আছেন? জি ম্যাম। বলেন কোন টপিক বলবেন? ম্যাডাম আইডিটা বলি। আইডি, আচ্ছা তাহলে একটু স্ক্রিন শেয়ার করে বুঝান আমাদের আইডি জিনিসটা কি আসলে। ম্যাডাম আমার এখানে লোডশেডিং, ফোনে ক্লাস করতেছি। আচ্ছা তাহলে মুখ দিয়েই বুঝান। আচ্ছা ম্যাডাম, আইডি জিনিসটা হচ্ছে অনেকগুলা এলিমেন্ট থেকে স্পেসিফিক্যালি যে কোনো একটা এলিমেন্টকে মানে স্পেসিফিক্যালি সিলেক্ট করতে গেলে আইডি ইউজ করা হয়। আর আইডি কে আমরা যদি সিএসএস এ সিলেক্ট করতে চাই, ওটার জন্য হচ্ছে যেমন ক্লাসের জন্য আমরা ডট ইউজ করি প্রথমে, তো আইডি কে সিলেক্ট করতে গেলে আমাদের প্রথমে হ্যাশটা ইউজ না, ইয়াটা হ্যাশ না তো হ্যাশ, হ্যাঁ হ্যাশটা ইউজ করতে হয় ম্যাডাম। আচ্ছা শেষ। আর কোনো কোয়েশ্চেন আছে ওনার কাছে? আপনার এমন মরা হয়ে থাকলে তো হবে না, কোয়েশ্চেন করেন নাকি বুঝে গেলেন? ক্লাসের আইডির মধ্যে পার্থক্য। আচ্ছা স্যার বলেন, আনসার দেন। ম্যাডাম কোশ্চেনটা কি ছিল? ক্লাস আর আইডির মধ্যে পার্থক্য? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা
ম্যাডাম অন্য একটা এক্সাম্পল দিয়ে বোঝাবো। হ্যাঁ বুঝলাম অবশ্যই, আপনার যেভাবে আচ্ছা, সুবিধা। যেমন হচ্ছে আমরা এখানে হচ্ছে প্রায় 40 জনের মতো আছি। তো এই 40 জনের মধ্যে যে কোনো একজনকে যদি আমরা সিলেক্ট করতে চাই, দেন হচ্ছে আইডি ইউজ করব। আর ক্লাস দিয়ে হচ্ছে সবাইকে মানে আমরা ফুল ক্লাসকে হচ্ছে করতে পারবো, সিলেক্ট করতে পারবো আর কি। হুম, আচ্ছা। সেটা আইডি এরকম। দিয়ে আমরা ফুল ক্লাসকে সিলেক্ট করতে পারতাম। আইডি দিয়ে কি বললেন আরেকবার বলবেন একটু। ম্যাডাম, ক্লাস দিয়ে হচ্ছে আমরা ফুল ক্লাসটাকেই সিলেক্ট করতে পারবো। আর আচ্ছা আইডি দিয়ে হচ্ছে আমরা যে কোনো স্পেসিফিক্যালি 40 জনের মধ্যে একজনকে আমরা সিলেক্ট করতে চাই, তো ওর আচ্ছা জন্য হচ্ছে আমরা আইডিটা ইউজ করবো আর কি। আচ্ছা, মানে বলতে চাচ্ছেন ওই ক্লাস দিয়ে আমরা মানে প্রত্যেককেই আমরা সেম ক্লাস দিয়ে কল করতে পারবো, রাইট? জি ম্যাডাম, জি ম্যাডাম। আর আইডি হচ্ছে যে কোনো, মানে বেসিক্যালি আইডি হচ্ছে ইউনিক, আর জি ম্যাডাম। আমাদের ক্লাস হচ্ছে আমরা এক ক্লাস সবাইকে দিতে পারি। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড, চলবে আপাতত। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? আসলে আপনাদের নিয়ে হচ্ছে না। ঠিক আছে, তাহলে কোয়েশ্চেন না থাকলে আজকে এখানেই শেষ। আমার কাছে কোনো কোয়েশ্চেন আছে? জি ম্যাম, আমার একটা কোয়েশ্চেন আছে। জি স্যার বলেন। আপনি এখন আমরা যে ভালো মতো কথা বলতেছেন কিভাবে? এতক্ষণ কি হলো আপনাকে যখন ডাকলাম? না ওই সময় বলছি তো, মানে আগামী ক্লাসে মানে বলবো আর কি, ওটা বলছি। ও আচ্ছা ঠিক আছে, বলেন কোয়েশ্চেন বলেন। মানে আমরা তো আজকে যে শিখলাম রোটেট এক্স বা ওয়াই, এটা যে শিখলাম, হ্যাঁ, তো তো আমরা এটাকে যদি মনে করেন ফটো না যে উঠাই, রোটেট খালি শুধুই দেখাইছি, এক্স ওয়াই এখনো দেখাইনি। ও একটা আচ্ছা, স্কেল রোটেট, দেখাইছি, হ্যাঁ স্কেল দেখাইছি এক্স ওয়াই। তো আমরা ফটো যে উঠাবো, ফটো উঠালে দেখা যায় কি সামনে কিনা একটু চলে আসে, মানে পিছনে কিনা একটু চলে আসে, বা সামনে কিনা একটু সংকীর্ণ আসে, একটু আসে, ওটা ওটা কিভাবে করবো? ফটো? কোন ফটো? এই যে ফটো বলতে মনে করেন যে কোনো একটা ফটো উঠাইলে, হয়তো একটা হ্যাঁ হ্যাঁ টেবিলের ফটো উঠাইছি, যখন ফটো উঠে আমরা মোবাইলে উঠাই, এই জিনিসটা যদি আমরা ওই মানে সাইডে করতে চাই, তাহলে হ্যাঁ সেটা কিভাবে আসবে? আমি ওই গ্রুপে একটা ফটো দিচ্ছি, ওই একটা পিক দিচ্ছি, এটারে কি বলে, এই ইয়ার এটা ক্রাইম বোর্ডের একটা পিক দিচ্ছি আর কি, হ্যাঁ, ওইরকম করতে চাইছি, আমি অনেক চেষ্টা করতে পারি নাই। কিরকম না আপনি করবো? কিরকম বলতে আমি এখন এখন আবার শেয়ার করতেছি। হ্যাঁ হ্যাঁ, বলেন তাহলে। Short- ম্যাডাম ওইটা হচ্ছে কি ওই আমরা যেমন হচ্ছে সেন্টারে আনছি, তো ওনার ছবিটা ছিল এরকম যে মাথাটা হচ্ছে পেছন সাইডে, মানে থ্রি টাইপের আছে না, হ্যাঁ জি ম্যাম, এরকম ওটা টাইপের ছিল আর কি। আচ্ছা, দেখি দেখি একটু স্ক্রিন শেয়ার করেন, তাহলে মনে হয় বুঝতে পারবেন, মিস করে ম্যাম, গেছি। আমি তো ফোন থেকে ইয়ে করছি, ফোন থেকে জয়েন হচ্ছে। ও আচ্ছা, তাহলে হচ্ছে আমি দেখতেছি, দাঁড়ান। আপনার কে আপনি? আসাম্মা। আমি মেসেঞ্জারে একটা পিক, সর্বশেষ যে পিকটা দিছি, ওটার মতো করতে চাইছিলাম আর কি। তো পেজামি হাসনা। ম্যাডাম থ্রিডি এইখানে না টাইপের আর ম্যাডাম, কি, থ্রিডি টাইপের মেসেঞ্জার দিছে। মেসেঞ্জার গ্রুপে ম্যাডাম, মেসেজের মধ্যে। আচ্ছা, এখানে ইমেজটা কি আসলে ও আচ্ছা, এইটা আসলে আপনি ওই যে মনে হয় হাইটটাকে কম্প্রেস করে দিয়েছেন, যে কারণে এমন হয়ে গেছে। জি আপনি ম্যাডাম। একটা না না, ইমেজ, জি ম্যাম। হ্যাঁ তো ইমেজকে তো প্রথমে বলছি যে এরকম হাইট ওয়েট যদি আমরা দুইটাই দিয়ে দেই, তাহলে ওর যদি নিজের প্রপোর্শন ঠিক না থাকে, মানে আমাদের এটাকে স্কোয়ার শেপে ক্রপ করে নিতে হবে। যদি আমরা হচ্ছে স্কোয়ারের সার্কেলের মধ্যে ধরেন হাইট ওয়েট যদি সমান দিতে চাই, তাহলে আমরা কি করব, এই ধরেন এখান থেকে আমি জাস্ট এইটাকেই হচ্ছে ক্রপ করে দেখাই। সো আমি ক্রপে যাব, যে কোনো সফটওয়্যার থেকে, এই নরমাল এই যে বিল্ট ইন আমাদের ফটোর মধ্যে যেটা আছে সেটা থেকেও হয়। এখানে আসবো ক্রপের ক্ষেত্রে, এই যে ক্রপের ক্ষেত্রে আমাদের রেশিও আছে, তো রেশিওর এখান থেকে এই যে অরিজিনাল অথবা 1:1 থাকে, এটা দিয়ে আমি হচ্ছে যদি এটাকে এভাবে ক্রপ করে নেই,
তাহলে তারপরে যদি আমি এটাকে সমান হাইট দিতে চাই, হাইট উইডথ দিতে চাই, যেহেতু সার্কেলে দিচ্ছি সে কারণে তো সার্কেল তো ওই হাইট উইডথ সমানই হবে। তো এভাবে দিয়ে সেভ করে নিব, তারপরে ইমেজটা দিব, তখন আর যদি আমরা হাইট উইডথ ধরেন কিছু একটা দেই তাহলে আর কম্প্রেসটা হবে না। তো ওটা হচ্ছে হয় ওই ওর যেই প্রপোর্শন আছে ওটার বাইরে যদি আমরা কিছু দেই তখন হচ্ছে আমাদের সমস্যা হয়ে যায়। ওকে, ম্যাম বিষয়টা আসলে বুঝতে পারিনি, মানে আমি চাইতেছি কি টেবিলের মনে করেন একটা টেবিল একটা ডিবের টপ বটম হাইট উইডথ যেটা মানে হাইট এবং উইডথ দুইটা দিত, তো আমি হয়তো দেখা যায় কি লেফট এবং রাইটে সমান দিলাম, টপ হ্যাঁ বটম সমান দিলাম, কিন্তু উপর কিনে দিয়ে একটু সংকীর্ণ হয়ে যাবে, ওটা চাইতেছি আর কি। ম্যাডাম সংকীর্ণ আমি বললে হয়ে কি যাবে বোঝায় চাচ্ছি। ম্যাডাম? হ্যাঁ হ্যাঁ বুঝুন। ম্যাডাম ওই যে আপনি যে ইমেজটা নিলেন না, ক্রপ করলেন যেটা, ঠিক আছে, হ্যাঁ ওইটাকে হচ্ছে আপনি যদি ওই যে স্ট্রেচ করেন না, হ্যাঁ স্ট্রেচ করলে হচ্ছে উপর সাইডে একটু ইয়া হয়ে যায়, মানে উপর দিকে ঢুকে যায় এরকম টাইপের, বা একটু স্ট্রেচ হয়ে যায় না, ওনার হ্যাঁ ইমেজটা ওরকম ছিল আর কি। আচ্ছা মানে ওনার ব্যাক সাইডটা মানে বটম সাইডটা হচ্ছে ফ্রন্টে থাকবে, আর টপ সাইডটা হচ্ছে ব্যাক সাইডে থাকবে, মানে ওই যে 3D টাইপের একটা ফিল পাওয়া যায় না, আচ্ছা এরকম 3D টাইপের করতে চাচ্ছে। জি ম্যাডাম। আচ্ছা ওটা এখন না, আরেকটু পরে, কয়েকদিন পরে। ম্যাম এটা তো মনে হয় ইয়ে দিয়ে করা হয়, মনে করেন এই রোটেট দিয়ে করা হয় মনে হয়। হ্যাঁ হ্যাঁ রোটেট দিয়ে, রোটেট আপনি রোটেট এক্স ওয়াই আর আরেকটা আছে হচ্ছে জেড। হ্যাঁ, তো জেড জি। দিয়ে হচ্ছে ওই 3D র যে জিনিসটা সেটা করা যায়। ও আচ্ছা আপনি তো মানে করছেন, করে তো মনে হয় দিছেন গ্রুপের মধ্যে নাকি? আমি না ওরকম এরকম একটা ফিক্স পাইছি, কিন্তু ওরকম করতে চাইছি, অনেক চেষ্টা করছি, পারিনি। আচ্ছা পারছেন, ওটা ওটা তাহলে কিসে, ওটা তাহলে ওটা ফিক উঠাই দিছি, কিন্তু আমি মানে ওটা করতে আচ্ছা চাইছি, ওটা করতে চাইছি, হয় না আর আচ্ছা কি। আচ্ছা আচ্ছা অসুবিধা নাই, ওটা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে ওই যে বললাম না ট্রান্সফর্মের আরো অনেক কিছু আছে, জি জি। ট্রান্সফর্ম হচ্ছে আমরা দেখবো, অসুবিধা নেই, দেখবো 3D জিনিস দেখবো। এখন ওইটা বলতে গেলে মাথায় ঢুকবে না, যখন যেটা ঢুকবে তখন সেটা বলবো, অসুবিধা নেই। আচ্ছা ম্যাম ঠিক আছে। ওকে, ম্যাম আমার একটা প্রশ্ন ছিল জি বলেন। যে টাইটেল ট্যাগের ভিতরে ইমেজ কিভাবে ইউজ করব? টাইটেল ও আচ্ছা ওটা হচ্ছে ফ্যাভ আইকন, ফ্যাভ আইকন ওটা হচ্ছে আপনার হোমওয়ার্ক, আপনার অ্যাডিশনাল হোমওয়ার্ক আপনি ইউজ করবে, এটা হচ্ছে রিসার্চ করে তারপর বের করে আমাদেরকে শেখাবেন নেক্সট ক্লাসে। খুব ম্যাডাম বেশি ক্লাসের বাইরে একটা প্রশ্ন কোশ্চেন করি। জি ম্যাডাম ক্লাসের বাইরে একটা কোশ্চেন আছে, মানে জি হচ্ছে বলেন। রেসপন্সিভনেস যেটা আছে ম্যাডাম, হ্যাঁ এটা কি হচ্ছে ভ্যানিলা সিএসএস দিয়ে করা যায় টোটাল ওয়েবসাইটকে? রেসপন্সিভ নরমাল মানে সিএসএস, বুটস্ট্র্যাপ বা হচ্ছে টেলউইন সিএসএস এর হেল্প ছাড়া হ্যাঁ অবশ্যই টোটাল কি করা যায়? করা যাবে না কেন, কোনো মানে কোনো অন্য জিনিসপত্র ইউজ করার কথা বলতেছেন? ম্যাডাম কোনো আর কি ফ্রেমওয়ার্ক নাই ইউজ করে, জাস্ট হ্যাঁ খালি ভ্যানিলা সিএসএস দিয়ে, জি জি করা যায়। মানে ওই প্রসেস কি আমাদের দেখাবেন? দেখাবো না কেন, আপনাদের কোর্স টাইটেল কি, কোর্সের নাম কি? জি ম্যাডাম, ওয়েব ডিজাইন। ওয়েব ডিজাইন না, কোর্স টাইটেল এটা হচ্ছে আপনার হোমওয়ার্ক। হ্যাঁ রেসপন্সিভ ওয়েব ডিজাইন, তো রেসপন্সিভ দেখাবো না কেন? ওকে, বাকি কোয়েশ্চেন জমা রাখেন নেক্সট ক্লাসের জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।